এই প্রাণীগুলো বিজ্ঞানীদেরকে অবাক করে দিয়েছে এবং 1 নম্বরে কে তা নিয়ে আজও নানা বাকবিতণ্ডা চলছে। নাম্বার 3, প্লাটিপাস। বিজ্ঞানীরা প্রথমবার যখন এই প্রাণীটিকে দেখতে পায় তখন তারা হতভম্ব হয়ে যায়, কারণ প্রাণীটির ঠোঁট হাঁসের মতো, লেজ বিবারের মতো এবং পেট ভোঁদরের মতো, অর্থাৎ 1-এর মধ্যে 3। আর সব থেকে বড় আশ্চর্যজনক বিষয় হলো স্তন্যপায়ী প্রাণী হওয়ার পরেও এরা ডিম পারে এবং নিজেদের সুরক্ষার জন্য পায়ে ঝোপ নিয়ে ঘোরে। নাম্বার 2, টার্ডিগ্রেড। এই প্রাণীটি এতটাই সূক্ষ্ম হয় যে এটাকে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, কিন্তু এত ক্ষুদ্র হওয়ার পরেও -272 ডিগ্রি ঠান্ডা এবং ফুটন্ত লাভাও এদের কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু এইটা তো কিছুই না, কারণ মারিয়ানা ট্রেঞ্চ অর্থাৎ সমুদ্রের সবচেয়ে গভীরতম স্থান এবং মহাকাশেও এরা সহজেই টিকে থাকতে পারে, এমনকি প্রচন্ড তেজস্ক্রিয়তাও এইটার কোনো ক্ষতি করতে পারে না। নাম্বার 1, ইলেকট্রিক ইল। ইলেকট্রিক ইল দেখতে একদম সাধারণ মাছের মতোই, কিন্তু এইটার বিশেষ বৈশিষ্ট্য হলো যে এই মাছটি বিদ্যুতের শক দিতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, বিদ্যুতের শক দিতে পারে। এই মাছ একবারে প্রায় 600 ভোল্টের শক দিতে পারে, যার ফলে শিকার কয়েক সেকেন্ডের জন্য নিস্তেজ হয়ে যায় এবং যদি এরা লাগাতার শক দিতে থাকে তাহলে শিকার মারা যেতে পারে। বড় বড় কুমির বা অন্য কোনো বড় প্রাণীও এদের কাছে খেলনার মতো। এরা যখন তখন বড় কুমিরের মতো প্রাণীকেও মারার ক্ষমতা রাখে। আর এরা নিজের আত্মরক্ষা, শিকার ধরতে এবং রাস্তা খোঁজার জন্য এই বিদ্যুতের ব্যবহার করে। বন্ধুরা, এমনই সব ইন্টারেস্টিং ফ্যাক্টগুলো জানার জন্য ফ্যাক্ট রিসার্চের সাথেই থাকুন।